ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, লক্ষ কোটি তাওহীদ জনতার হৃদয়ের স্পন্দন, জননেতা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। বক্তব্য নিয়ে আসছেন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم. شهد الشريف الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. বরিশালে আকাশন আগুনঝরা গৌর নদী নির্বাচনী পথসভার সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সাংবাদিক আমার ভাইরা, সামনে উপস্থিত যারা রয়েছেন আমার হিন্দু দাদুরা সহ আমার মুসলমান ভাইরা, ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা, ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি না। দেশ স্বাধীন হলো 54 বছর চলছে। যাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হয়েছিল তাদের নীতিও ভালো ছিল না, নেতাও ভালো ছিল না, যার কারণে আমরা 54 বছরে দেখেছি এই সুন্দর দেশ বাংলাদেশটা, স্বর্ণের দেশটা একবার দুইবার নয় 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তাম দুনিয়ার মধ্যে এরা 5 বারের মতো ফার্স্ট বাড়িয়েছে। এদের পরিচালনায় আমরা দেখেছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। এদের পরিচালনায় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে এদের সংসারকে বিলীন করে ফেলছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি আমাদের দেশের বিশেষ করে যে অর্থের জোগাড়টা হয়, সাধারণ আমার খেটে খাওয়া আমার ভাইরা, কৃষক আমার ভাইরা, আমার জেলে ভাইরা, আমার কৃষক ভাইরা, এরা কষ্ট করে সম্পদ উপার্জন করে। আর বিদেশে আমাদের ভাইরা রোদ্রে বিকারে চামড়া পরে কালো হয়ে যায়, সেই টাকা বাংলাদেশে পাঠায় রেমিটেন্সের মাধ্যমে দেশ চলে। আর ওই ভালো লোক না হওয়ার কারণে, ভালো নীতি না হওয়ার কারণে ওরাই ক্ষমতার চেয়ারে বসে ওরা তো টাকা আমাদের দেশের জন্য অর্জন করেই না, বরঞ্চ আমাদের কষ্ট অর্জিত মেহনতি মানুষের সম্পদ টাকাগুলো বিদেশে পাঠায় বেগম পাড়া তৈরি করে। এখন আমার কথা হলো, কথা বেশি আমরা বলবো না। 2024 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে 2026-এ ফেব্রুয়ারি 12 তারিখ জাতীয় নির্বাচন হইতেছে। আমরা যদি আবার সেই পিছনে পরীক্ষিত যারা আমাদের বারবার চালিয়েছে, যারা দেশ চালাবার অংশীদারিত্ব এবং তারা এদের সাথে একাত্র ছিল, এরা আবার নতুন আমাদের কাছে কি বার্তা নিয়ে আসলো এবং এদের থেকে আমরা নতুন কি পাবো,
এটা যারা চিন্তা করে যে নতুন অনেক কিছু আমরা পাবো, এটা সম্পূর্ণ একটা বুকার স্বর্গে বাস করা। আমি অনেক সময় বলে থাকি, পুরান বউকে নতুন শাড়ি পরিয়ে যখন সামনে ঘন্টা থাকে তখন মনে নতুন বউই মনে হয়, কিন্তু যখন মুখে থেকে কাপড় উঠায় দেখে দিয়ে সে আমাদের পুরান বউ। পুরান বউ আকর্ষণ কি আছে? কিছুই নেই। তাহলে যারা কি পুরো আমাদের দেশকে পরিচালনা করেছে নতুনভাবে আমাদের দেশে আর কিছু মধু দেওয়ার মতো চিন্তাটাও বোকামি। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আমার হিন্দু দাদুদেরকে বলবো, অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে, আমি বলেছিলাম নেতা ভালো লাগবে, নীতি ভালো লাগবে। আমাদের রাসেল মেহেদি ভালো না খারাপ? আমরা তো ভালোই বলবো, হিন্দুরাও তো বলে গেল ভালো। এই ব্যাপারটা তো এখন বাস্তবে বলতে কোনো সমস্যা নেই। আমি শুনেছি কিন্তু হিন্দু দাদুরা কিন্তু জোট হয়েছে রাসেলকে বিজয় করার, কারণ রাসেল ভালো ছেলে, সে কিন্তু মাদ্রাসায় পড়ে নাই, সে কিন্তু একজন ইংলিশ মিডিয়ামের ছাত্র, সে কিন্তু ইংরেজি অনার গুণ, সে আমাদের মতো বাংলা কথা বলতে পারে, বাংলাদেশের কোন কথা বলে, সে কিন্তু বাংলাদেশের ভিতরে আপনার জাতীয়ভাবে পুরস্কার প্রাপ্ত মৎস্য এর মধ্যে না স্বর্ণ পদক প্রাপ্ত। তাহলে এই ভালো লোকটাকে আমরা যদি ভালো থাকতে চাই তাকে বিজয় করা লাগবে না? আর নীতির ব্যাপারে কাল জয়ী যে নীতি আদর্শ, হিন্দুরা হয়তো ভয় পেতে পারে, জানেও না। সর্বনে খবর নিয়ে দেখেন, আমার হিন্দু দাদুরা যারা আছে তারা কিন্তু নিজেরা বক্তব্য রাখে, এবং আমার আব্বাজান দাদাজান সহ এই স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দুরা কিন্তু নিরাপদের জন্য আমাদের বাড়িতে এসে তারা কিন্তু বসবাস করেছে। খবর নিয়ে দেখেন, এরপরে আপনার খবর নিয়ে দেখবেন 5ই আগস্টের পরে বেশি স্বাধীনতা গেছে তো অনেক বছর হয়ে গেছে, কিন্তু নগদটা তো ভুলি নেই। এই যে 5ই আগস্টের পরে দেখছেন সারা দেশের হিন্দুদের, অন্যান্য ধর্মাবলম্বীদের তাদের জান মাল এবং তাদের উপাসনাগুলো পাহারাদারের দায়িত্ব পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দিনদার এবং যারা নাকি জ্ঞানী মুসলমান, তারা কিন্তু ভাড়া দিয়েছে। সেই হিসেবে আমি বলবো, ইসলাম এমন এক নীতি আদর্শ, যে নীতি আমার সংবিধানে রয়েছে যে তোমার জান মাল ইজ্জতের গুরুত্ব তোমার কাছে যেভাবে, ঠিক অন্য বিজাতিদের, অন্য ধর্মাবলম্বীদের তাদের জান মাল ইজ্জতের হেফাজত সংরক্ষণের দায়িত্ব তোমার কাছে উচিত ওইভাবেই। এই জন্য আমি আগামী জেলা এবং গরু নদী বরিশাল 1 আসনে আমি আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার হিন্দু দাদুরা এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন, আমার যুবকদেরকে, ছাত্রদেরকে, আমি সকলকে বলবো, যদি আজকে আমার মেহেদিকে যদি আপনারা 12ই ফেব্রুয়ারি যদি হাত পাখা প্রতীকে ভোট দিয়ে যদি আপনারা বিজয় করতে পারেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের কাছে ঘোষণা করছি যে আল্লাহর ভজনা করবে, আপনাদের এই মানুষের মুখে হাসি ফুটবে, সন্দেশ থাকবে না। আমি আপনাদের সামনে আমার রাসেল মেহেদির হাতে হাত পাখার প্রতীক উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন জয়ের মালা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহ তার গলায় পরিধান করা। এখন সময় কিন্তু বেশি নেই, বাকি আছে বেশি না, রুটিন পরিবর্তন করতে হবে। যদি রাসেলকে বিজয় করতে হয় তাহলে দিন নাই রাত নাই, ঠিক মতো কোনো রুটিন থাকবে না। আমরা আমার ভাইদেরকে সাজাবো, আমার দাদুদেরকে সাজাবো এবং আমার শ্রমিকদেরকে সাজাবো। সর্বমহলে আমরা আমার ভাইদের মা বোনদের কাছে দাওয়াত পৌঁছে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে রাসেলকে বিজয় করার জন্য কে কে চেষ্টা করবেন? হাত
الآخرة حسنة وقنا عذاب النار برحمتك